2 মাস হলো আমি আমার প্রিয় মানুষটিকে হারিয়েছি। আমার স্নেহাকে আমি হারিয়েছি। প্রিয় মানুষটিকে হারানোর স্মৃতি কি এত সহজে ভোলা যায়? সেদিনকার কার অ্যাক্সিডেন্ট যদি না হতো, আমার স্নেহাকে আমি হারাতাম না। আজ স্নেহা বেঁচে থাকলে আমাদের এই মাসের 13 তারিখে বিয়েটা হতো। আমার আজও স্নেহার কথাগুলো মনে পড়ে, মিষ্টি খুংসুটি ভরা কথাগুলো। ওর অ্যাক্সিডেন্ট হবার 2 দিন আগের ঘটনা। আমি অফিসে আছি, এমন সময় স্নেহার কল। হ্যালো, কোথায় তুমি? কখন থেকে ফোন করছি, ধরছো না কেন? এই যা, অফিস মিটিংয়ে ছিলাম, তখন ফোনটা সাইলেন্ট মোডে ছিল, তাই খেয়াল করিনি। যখন চলে যাব তখন বুঝবে। আমি তোমার অফিসের নিচে, চলে আসো, একসাথে ডিনার করব। তখন যে চলে যাবার কথা বলেছিল, আজ সেটি সত্যি হয়ে গেল। বিছানায় শুয়ে চোখে জল ফেলতে ফেলতে কখন যে চোখটা লেগে এলো টেরই পেলাম। হঠাৎ ঘুমের মধ্যে আমি স্নেহার ডাক শুনতে পারলাম। সৌরভ, সৌরভ, বাঁচাও আমাকে, ওরা আমাকে মেরে ফেলবে, বাঁচাও। আমি এক ঝটকায় বিছানা থেকে উঠে গেলাম। চারিদিকে ভালো করে তাকিয়ে দেখি কেউ নেই। চোখটা লেগে যাবে এমন সময় সেই ডাক, স্নেহা আমার নাম ধরে ডাকছে। আমি চোখ খুলে উঠে বসে পড়লাম। আমার দরজার সামনে খেয়াল করি একটি মানব মূর্তি ঝুলছে। আমার গলা শুকিয়ে এলো। সেই মানব মূর্তি এখন ধীরে ধীরে তার মাথা উঠিয়ে দিল। এ কি? এ তো আমার স্নেহা, কিন্তু এটা কি হাল ওর? তার পুরো শরীর রক্ত মেখে আছে, তার চোখগুলো যেন বের হয়ে আসছে। সে আমাকে লক্ষ্য করে কাঁদতে কাঁদতে বলল, সেদিনের ঘটনাটা অ্যাক্সিডেন্ট ছিল না, এটা প্রি প্ল্যান্ড মার্ডার। মার্ডার? মার্ডার মানে? হ্যাঁ, খুন। খুন করেছে ওরা আমার সম্পত্তির লোভে। বাবা মারা যাবার আগে বাবা তার সব সম্পত্তি আমার নামে লিখে গিয়েছিল, কিন্তু আমার কাকু সেটা মানতে পারেনি। বাসায় এসে রীতিমতো হুমকিও দিয়েছিল কয়েকবার, কিন্তু আমি মানিনি। তাই প্ল্যান মাফিক অ্যাক্সিডেন্টের মতো ঘটনাটি তারা সাজিয়েছে, যাতে কারো সন্দেহ না হয়। এখন তুমি আমাকে ন্যায় দিতে পারো। আমার চারিদিক যেন থমকে গেল। স্নেহা, স্নেহা যেন হাওয়ায় মিলে গেল। পরের দিন পুলিশকে আমি সব ঘটনা জানাই এবং ওর কাকুর শাস্তির ব্যবস্থা করি।